আগামী 24 ঘন্টায় বাংলার আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন। বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব অংশে তৈরি ঘূর্ণাবর্ত আগামী 48 ঘন্টার মধ্যেই নিম্নচাপে পরিণত হতে পারে। তার প্রভাবেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গ এবং উপকূলীয় জেলাগুলিতে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। এই মুহূর্তে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা নেই, তবে নিম্নচাপ ঘনীভূত হলে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি হতে পারে। তবে কোন কোন জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা, কবে থেকে শুরু হবে টানা বৃষ্টি, শীতের কি আপডেট রয়েছে, এ বিষয়ে আরও বিস্তারিত জানাবো ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এই মুহূর্তে বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগে রয়েছে একটি নতুন ঘূর্ণাবর্ত, যেটি আগামী 48 ঘন্টার মধ্যেই নিম্নচাপে রূপান্তরিত হতে পারে। এর প্রভাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর থেকে একাধিক জেলাগুলিতে রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ভারী এবং কোথাও কোথাও বা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও বাংলাদেশের রাজশাহী, রংপুর, ঢাকা থেকে শুরু করে বাংলাদেশের একাধিক অংশে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাবো, কবে কখন থেকে শুরু হবে বৃষ্টি এবং আগামী কয়েকদিন কেমন থাকবে বাংলার জেলাগুলির আবহাওয়া। বুধবার 18ই ফেব্রুয়ারি দিনভর কেমন থাকবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া। সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, এদিকে দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে এদিকে নদিয়া এবং মুর্শিদাবাদ, বীরভূম জেলা, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই সকাল থেকেই বুধবার থাকবে পরিষ্কার আকাশ। এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, চট্টগ্রাম বিভাগ, কলাপাড়া, মেহেরপুর, মহেশখালী, টেকনাফ থেকে শুরু করে এদিকে মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগ, রংপুর, সিলেট বিভাগ, অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই থাকবে বুধবার দিনভরই পরিষ্কার আকাশ। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা এবং দার্জিলিং, কালিম্পং, অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেও আকাশ দিনভর থাকবে পরিষ্কার। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা থেকে শুরু করে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও দিনভর আকাশ পরিষ্কারই থাকবে। তবে হঠাৎই আবহাওয়ার সম্ভাবনা রয়েছে, হঠাৎই আবহাওয়া বদল হতে পারে। এদিকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটি বিস্তারিত আপডেট জানাবো। এবং প্রথমে জানাবো যে তাপমাত্রা কী আপডেট রয়েছে বুধবার 18 তারিখ, কোন কোন জেলাগুলিতে কেমন তাপমাত্রা থাকবে এবং শীতের কী প্রভাব রয়েছে। বুধবার 18 ফেব্রুয়ারিতে কলকাতা শহরে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণ 24 পরগনায় থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস, উত্তর 24 পরগনায় 15 ডিগ্রি, নদিয়াতে থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস এবং মুর্শিদাবাদে থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস, বীরভূম জেলাতে থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়াতে থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়াতে থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, হাওড়া, হুগলিতে থাকবে 14 ডিগ্রি করে তাপমাত্রা দিনের সর্বনিম্ন তাপমাত্রা এবং এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরেও থাকবে মোটামুটি 16 ডিগ্রি করে তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা এবং ঝাড়গ্রামে থাকবে 13 ডিগ্রি তাপমাত্রা বুধবার সকালের দিকে। উত্তর হাওয়ার কিছুটা প্রভাব থাকবে সকালের দিকে যদিও বা, তবে দিনের বেলায় কিন্তু শীত অনেকটাই গায়েব হবে এবং সন্ধ্যা রাতের দিকে হালকা হালকা শীতের অনুভূতি মিলবে। শীত এখন বিদায়ের পথে, আসছে ঝড় বৃষ্টি। কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা জানাবো। এদিকে চট্টগ্রাম বিভাগে থাকবে বুধবার সকাল থেকেই 18 ডিগ্রি সেলসিয়াস, বরিশালে 15 ডিগ্রি, খুলনায় 15 ডিগ্রি, ঢাকা শহরে থাকবে 16 ডিগ্রি তাপমাত্রা বুধবার সকালে, ময়মনসিংহ বিভাগে থাকবে 14 ডিগ্রি, সিলেট বিভাগে থাকবে 14 ডিগ্রি এবং রংপুরে থাকবে 14 ডিগ্রি, রাজশাহী বিভাগে থাকবে 14 ডিগ্রি, খুলনাতে থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ এবং বাংলাদেশের জেলাগুলিতে এই মুহূর্তে তাপমাত্রার খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই, যদিও বা আগামী 48 ঘন্টার পর থেকে তাপমাত্রা বাড়তে পারে। এদিকে মালদহ জেলাতে থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে থাকবে তাপমাত্রা মোটের উপর 14 ডিগ্রি সেলসিয়াস, আলিপুরদুয়ার, কোচবিহারে থাকবে 14 ডিগ্রি করে তাপমাত্রা, শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে থাকবে 15 ডিগ্রি করে তাপমাত্রা, দার্জিলিংয়ে থাকবে তাপমাত্রা মোটের উপর 10 ডিগ্রি সেলসিয়াস এবং উত্তরবঙ্গের
কালিম্পংয়ে থাকবে সকালের দিকে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। উত্তরবঙ্গের জেলাগুলিতে এক ধাক্কায় হুড়মুড়ি তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, যে কারণে সকাল এবং সন্ধ্যায় হালকা শীত অনুভূত হলেও দুপুরবেলার দিকে শীত বিভিন্ন জেলাগুলিতে গায়েব হয়ে যাবে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট দেখব। এই মুহূর্তে চলে আসলাম আমরা বৃষ্টি বজ্র মোড়ে এবং কবে থেকে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানব। বুধবার 18 তারিখ পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের দিকেও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা বুধবার 18 তারিখে নেই। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা বুধবার 18 তারিখ নেই। তবে তারপরে অবশ্যই বৃষ্টি রয়েছে। আমরা যদি দেখি বৃহস্পতিবার, শুক্রবার 20 তারিখ পর্যন্ত বৃষ্টি নেই। শনিবার 21 তারিখেও শনিবার 21 তারিখ থেকেই বৃষ্টির সম্ভাবনা শুরু হবে। শনিবার 21 তারিখ এদিকে নৈহাটি, এদিকে ডুমকা, পাশাপাশি সিউড়ি এসব অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পুরুলিয়া, মুড়ি, তিলিয়া এসব অংশ হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র দক্ষিণবঙ্গের এসব অংশে বৃষ্টি হতে পারে। তবে রবিবার 22 তারিখেও বৃষ্টির সম্ভাবনা নেই এবং সোমবার 23 তারিখও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 23 তারিখ আবার হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায়? কলকাতা, দক্ষিণ 24 পরগনা জেলা, কোলাঘাট, হলদিয়া এসব অংশে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে, সাথে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। এদিকে খড়গপুর, দুই মেদিনীপুর, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি উপকূলীয় এলাকাগুলিতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 24শে ফেব্রুয়ারিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভালো পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। দক্ষিণ 24 পরগনা, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া, বারুইপুর এসব অংশ এবং উপকূলীয় এলাকাগুলি, নামখানা, হলদিবাড়ি এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বুধবার থেকে বাড়বে বৃষ্টি। বুধবার 25শে ফেব্রুয়ারি অর্থাৎ 25শে ফেব্রুয়ারি কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতায় এবং দুই মেদিনীপুরে। এদিকে হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, বকখালি, ফ্রেজারগঞ্জ, কোলাঘাট, বালিচক, খড়গপুর এবং ঝাড়গ্রাম জেলা, চাকুলিয়া, গোয়ালতোড় এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়াও হাওড়া, হুগলি, কতুলপুর, বিষ্ণুপুর, দুই বর্ধমান, উত্তর 24 পরগনা জেলা, নদিয়া জেলা, শান্তিপুর, চাকদহ, বনগাঁ, হাবড়া থেকে শুরু করে উত্তর 24 পরগনা গোটা এবং এদিকে কাটোয়া, কৃষ্ণনগর, বোলপুর, গুসকরা, সিউড়ি, রামপুরহাট, ডুমকা, আজিমগঞ্জ, বহরমপুর, মুর্শিদাবাদ জেলা এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার এই বুধবারই কিন্তু বাংলাদেশের একাধিক অংশে বৃষ্টির সম্ভাবনা, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ বিভাগ, এদিকে রাজশাহী, মেহেরপুর, সিলেট বিভাগ, কালাই, রংপুর এসব অংশে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং হালকা মাঝারি বৃষ্টি হতে পারে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, উপকূলবর্তী এলাকা, মহেশখালী, টেকনাফ এবং এদিকে কুমিল্লা এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও বুধবার 25 তারিখ থেকে বৃষ্টি শুরু হবে। আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা থেকে শুরু করে নাগাল্যান্ড, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই কম বেশি বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকবে। অর্থাৎ বুধবার 25 তারিখ থেকে কিন্তু বৃষ্টির একটু তেজ বাড়বে। এবং বৃহস্পতিবার 26 তারিখের যদি আপডেট দেখি, 26 তারিখের আপডেটেও কিন্তু মোটামুটি হালকা হালকা বৃষ্টি হতে পারে, যদিও বা কলকাতা, দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে।